নমস্কার, দেখছেন সারাদিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর কিছুদিনের মধ্যেই বাপের বাড়ি আসছেন মা দুর্গা। মৃৎশিল্পীরা গড়ে তুলছেন মায়ের প্রতিমা, তবে তাকে সাজিয়ে তুলতেও তো হবে। আর মায়ের সাজের কথা বললেই এখনো নিজের ঐতিহ্যে অচল ডাকের সাজ। যদিও থিমের দাপটে সাবেক একচালার প্রতিমা পুজো প্রায় উঠে গিয়েছে, ডাকের সাজ তৈরির সঙ্গে যুক্ত শিল্পীদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। কিন্তু পেটের টান আর ভালোবাসার জোরে এখনও শোলা কেটে প্রতিমার সাজসজ্জা বানিয়ে চলেছেন পুরুলিয়ার বামুনডিহা গ্রাম। পুরুলিয়ার এক প্রান্তে বামুনডিহার যোগীপাড়া নামে ছোট্ট একটা গ্রাম। এখানে গুটি কয়েক পরিবার টিকে আছেন ডাকের সাজ তৈরির কাজে। একটা প্রতিমাকে সাজাতে দরকার পড়ে কত কিছু, মুকুট, হার, চুড়ি, দুল, কুন্তল, গলার চিক সবে তৈরি হয় কাগজ, আঠা, শোলা আর অনেকটা ভালোবাসা দিয়ে। সেই মনোযোগে কোনো খামতি নেই। একটা ডাকের সাজ বানাতে 7-8 দিন লেগে যায়। পরিবারের সবাই মিলে দিনে 8-9 ঘন্টা কাজ করেন, অথচ যেটুকু রোজগার হয় তাতে মাসের শেষে হিসেব মেলে না। একসময় এই বামুনডিহার যোগীপাড়ার গোটা 20 পরিবার ডাকের সাজের কাজের সঙ্গে জড়িত ছিলেন। এখন সেই সংখ্যা কমতে কমতে প্রায় 10-এ এসে ঠেকেছে। শিল্পীরা জানান, ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় অনেকেই অন্য পেশায় চলে গিয়েছেন। ঘন্টার পর ঘন্টা কাজ করার পরে যে টাকা পাওয়া যায় তাতে নুন আনতে পান্তা ফুরোয়। পুজোয় অর্ডার পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক কম, আগের মতো না। আগে যে কাজ চলছিল, কারণ এখন কাজগুলো তো অত তার অনেকেই করছে না, পয়সা কমেছে, আমাদেরও কাজে সেরকম পয়সা আসছে। আজ থিমের পুজোয় কনসেপ্টের ছলকানি, ডিজিটাল আলো, 3D প্রতিমা, এই সবের ভিড়ে ডাকের সাজে সাজানো প্রতিমার সংখ্যা ক্রমশ কমে আসছে। আর সেই সঙ্গে কমেছে এই শিল্পীদের কাজ। 20 শতাব্দীর মাঝামাঝি থেকেই গ্রামের শোলা শিল্প পরিচিত পায়। সেই সময় গ্রামের মহিলারা শোলার কাজে হাত লাগাতেন না, পরে সেসব আগল ভেঙেছে। আগে পুজো উদ্যোক্তারা পছন্দ করতেন সাদা শোলার কাজ, এখন অবশ্য রঙিন শোলার কাজও বেশ জনপ্রিয়। শিল্পীদের চিন্তা, যথাযথ মজুরি আর কাঁচা মালের অভাবে শোলার এই সাজ কি হারিয়ে যাবে? কাজের বাজার আমাদের যা অর্ডার থাকে তাই আছে, কিন্তু এই জরির কাজে কিছু এখন কমে গেছে। সোলার কাজটা বেশি মানে পুজোর চাহিদা সেরকম কিছু নাই, মানে এখন আগের থেকে অনেকটাই কমে গেছে। এই যে আপনার ওই মাটির শিল্প হয়ে যাচ্ছে, অনেকগুলো করছে, তাতে করে আমাদের এই যে আর্টিস্ট কাজটা কমে যাচ্ছে। ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতেও এগিয়ে আসেন না কেউ, অথচ বিদেশের বাজারে এখনও শোলা শিল্পের যথেষ্ট চাহিদা আছে বলেই জানাচ্ছেন শিল্পীরা। কিন্তু সে বিষয়েও কোনো উদ্যোগ চোখে পড়েনি। পুরুলিয়ার বামুনডিহায় এখনও প্রতিদিন শোনা যায় কাঁচির শব্দ, কাগজ কাটার খসখসানি আর নিঃশব্দ এক মনোনিবেশ। মণ্ডপে আলো ঝলমলে থিমের ভিড়ে যাদের নাম কেউ জানে না, সেই অজানা হাতের ছোঁয়াতেই প্রতিমা পায় তার জৌলুস। দিন রাত খাওয়া দাওয়া ছেড়ে স্বামী স্ত্রী বাড়ির বাচ্চাদেরকে নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। পুরুলিয়ার আরসা ব্লকের বামুনডিহা গ্রামের যুগিটি পাড়া থেকে তপন হালদার, টিভি 9 বাংলা।